আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হোসাইন। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা স্বপ্নের বাড়ি তৈরি করছেন বা ভবিষ্যতে করবেন, শুধুমাত্র তাদের জন্যই এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আমার সামনে যে দুইটি ফুটিং বা ফাউন্ডেশন দেখতেছেন, একটা ভুল নিয়মে করা আছে, একটা সঠিক নিয়মে করা আছে, এবং কলামের রিংগুলো বাঁধা আছে একটা ভুল নিয়মে, একটা সঠিক নিয়মে। আপনি কোটি টাকার স্বপ্নের বাড়ি করছেন, যদি আপনার বাড়িতেও এই ভুলগুলো করে রাখেন, তাহলে আপনার বাড়িটা কতটা ঝুঁকির মধ্যে থাকবে সেটাই আজকে আমি আপনাদের লাইভ দেখাবো। এই ফুটিংটা ভুল নিয়মে করা আছে, সেটা আমি এখন দেখাচ্ছি। এই ফুটিং বা ফাউন্ডেশন বা বাহিরের লোড বা প্রাকৃতিক যদি কোনো দুর্যোগ, যখন আমাদের ভূমিকম্প হবে, তখন যে একটা লোড বা ঝাঁকুনি দিবে বিল্ডিং, তখন এই ফুটিং বা ফাউন্ডেশনটা কেমন হবে এবং ডাইন পাশের এই ফুটিং বা ফাউন্ডেশনটা কেমন হবে সেটাই আমি আজকে আপনাদেরকে লাইভে দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বাম হাতের ফুটিং বা ফাউন্ডেশনটা প্রত্যেকটা রিং 1.5 ইঞ্চি পর বাঁধা আছে, এবং ডাইন পাশেরটা সুন্দরভাবে L4-এ ভাগ করে নিচের অংশে 3/4 ইঞ্চি এবং মিডল অংশ 1 ইঞ্চি এবং উপরের অংশ 3/4 ইঞ্চি সুন্দরভাবে গাইডলাইন মেনে করা আছে। তো আমি এখানে লোড দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সঠিক নিয়মে ফুটিং বা ফাউন্ডেশন বা কলামের রিংগুলো বাঁধলে সেই ফুটিং বা ফাউন্ডেশন বা কলামটা কতটা বিল্ডিংকে সুরক্ষা দেয় এবং ভুল নিয়মে করলে সেটা কতটা ঝুঁকির মধ্যে থাকে। প্রথমে আমি একটা হাফ ইট দিচ্ছি। দেখেন আমার ডাইন পাশের ফুটিংটা একটু বাঁকা হয় নাই, কিন্তু যেটা ভুল নিয়মে করা আছে ফুটিং বা ফাউন্ডেশন বা কলামের রিংগুলো, প্রত্যেকটা রিং বাঁধা আছে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ফুটিংটা। তাই দেখেন কলামের অ্যালাইনমেন্টটা ধরে রাখতে পারতেছে না, এটা ছিঁড়ে যেতে যাচ্ছে, বাঁকা হয়ে গেছে। কিন্তু যেটা সঠিক নিয়মে করা আছে, প্রত্যেকটা রিং 135 ডিগ্রি অ্যাঙ্গেল করে করা আছে, সেই কলামটা দেখেন ইট দেওয়ার পরে একটু বাঁকা হয় নাই। কিন্তু বাম পাশের এই কলামটা দেখেন ঝাঁকুনির দেওয়ার আগেই সেটা বাঁকা হয়ে যাচ্ছে, কারণ এই রিংগুলো কলামের অ্যালাইনমেন্টটা সুন্দরভাবে ধরে রাখতে পারতেছে না, কলামটাকে ছিঁড়ে ফেলতে যাচ্ছে। মানে যখন একটা লোড হবে, যখন আপনার হাতটা জোরে কেউ টান দিবে, তখন কিন্তু ডানা থেকে যেমন ছিঁড়ে দিতে চাইবে, তেমন এই কলামটার অবস্থাও একই। তাই আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমার সঠিক নিয়মে যে ফুটিং বা ফাউন্ডেশন কলামটা করা আছে, সেখানে আমি আরও কিছু লোড দিচ্ছি। ফেসিং ব্রিক 2টা দেওয়ার পর 3 নাম্বারটা দেওয়ার পরে সামান্য একটু বাঁকা হয়ে গেছে, কিন্তু আমার বাম পাশের এইটায় একটা দেওয়ার আগেই দেখেন কতটা বাঁকা হয়ে গেছে। আসলে আপনারা এ থেকেই বুঝতে পারছেন, এই খুব তাড়াতাড়ি এই যে ফেল করে ফেলছে, দেখছেন এখানে কিন্তু কোনো ভূমিকম্প নাই, কোনো কিচ্ছু নাই, শুধুমাত্র লোড দিয়েছি, তাতেই এই কলামের এই অবস্থা। আপনারাও যদি এই ভুলগুলো আপনার বাড়িতে করে রাখেন, তাহলে আপনার স্বপ্নের বাড়িটা কতটা ঝুঁকির মধ্যে থাকবে তা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বুঝতে পারছেন। অবশ্যই ইঞ্জিনিয়ার থেকে ড্রয়িং করে ডিজাইন অনুযায়ী সঠিক গাইডলাইনে আপনার স্বপ্নের বাড়িটা করবেন। দেখতেই পারছেন বাম হাতের কলামটার কি অবস্থা।